গাইস, এত গরম এত গরম এত গরম, আজকে গরমে আমি পুরোপুরি মানে কি বলবো, আর সহ্য করে থাকতে পারছি না। গতকাল রাত থেকে এত শরীর খারাপ কোনো কিছু রান্না করিনি। দেখবে আজকে কিছুই রান্না করিনি, কোনো তরকারি রান্না করিনি। দেখো কুমড়ো শাক কেটেছিলাম, ভেবেছি রান্না করব, শরীরটা এত খারাপ পারিনি। কেন শরীর খারাপ হয়েছিল জানো? গতকাল রাত 9টার সময় ভাত খেয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছি, জল কম খাওয়া হয়েছে। 5:30টার সময় ঘুম ভেঙে গেছে, উঠতে আর পারছি না, তবু কষ্ট করে উঠেছি। উঠে ভাত রান্না করেছি, ছেলের জন্য টিফিন বানিয়েছি, ছেলেকে 7:45 স্কুলে দিয়ে এসেছি, প্লাস নিয়ে এসেছি ছেলে খাবে। তো একটু ভেন্ডি ভাজা করেছিলাম, আর গতকালকে তরকারি ছিল ওটা দিয়েই করেছি, আর এখন জল ডালা ভাত আছে। তো আমি তো মানে থালা বাসন কিছুক্ষণ আগে মাজলাম, তারপরে চান করলাম। তো এখন তো খিদে পেয়েছে, তাই এখন একটু শুকনো লঙ্কা ভাজা করব, আলু সেদ্ধ দেওয়া আছে। সকালে দিয়েছিলাম আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা করেছিলাম দুপুরবেলা। মানে শরীর এত খারাপ লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। একা সংসারে থাকা যে কি সুখ আর কি জ্বালা, যে জানে সেই, যে থাকে সেই আর কি জানে। মানে শরীরটা খারাপ হলে পরে কোনো দিকে মানে শান্তির এই কাজকর্ম করে দেবে বা এক গ্লাস জলকেও সামনে দেবে, সেরকম কেউ নেই। হ্যাঁ বলতে পারো দাদা ভাই আছে, দিতে পারে, কতক্ষণ বলো। তবে একদিক থেকে ভালো কি জানো তো, শরীর খারাপ হোক আর যাই হোক, মানে ধরো শরীর খারাপ হয়েছে, কিছু করতে পারলাম না, শুধু ভাত দেবো, শুধু ভাতই খেয়ে নেবে, বলবে না এটা খাবো না ওটা খাবো না। আমার ছেলেও বায়না করবে না, দাদা ভাইও বায়না করবে না। তো এখন একটু মটর ডাল ভাজবো বলছি কেন, মটর ডাল দিয়ে বড়া করবো। জল ঢালা ভাত আছে, জল ঢালা ভাত একটু আলু সেদ্ধ মাখা করবো আর খেয়ে নেবো। তো এই সন্ধ্যেবেলা একটু মানে শরীরটা একটু ভালো লাগছে, তারপর একটু ঘুমিয়েছি। আর গতকাল রাতে এত দেরি হয়েছিল কেন জানো তো, অনেক রাত পর্যন্ত শ্যুট করেছিলাম। শ্যুট করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে টের পাইনি। তারপরে হঠাৎ করে দেখি 10টা বাজে, তখন খাবার খেয়ে যদি শুয়ে পড়ি, তো জলটা কখন খাই, খাবারটাও পরিপাক কখন হয়, আবার ঘুম থেকে 5:30টার সময় উঠবো বা 6টার সময় উঠবো। কারণ গরমে, এত গরম তাপমাত্রার জন্য স্কুল এখন 1 ঘন্টা আগে করে দিয়েছে। 8:45 থেকে স্কুল ছিল, 7:45 করে দিয়েছে, বোঝো ঠেলা। তো সকালবেলা স্কুলে যখন যায় ছেলে, তখন দেওয়া নেওয়া করতে হয়, প্লাস হচ্ছে রান্না করতে হয়। তো সব কিছু করে তারপরে বেরোতে হয়। একা থাকা যে কি শান্তি আর কি অশান্তি, সেটা যারা থাকে তারাই এখন বুঝতে পারে। এখন মনে হচ্ছে আমার সংসার কেউ যদি থাকতো, অন্তত খাবারটা তো বানাতে পারতো। আর দাদাভাইকে কিছু বলি না, কেন জানো? একটা কাজ করতে আসবে, আরও 5টা কাজ বাড়িয়ে দেবে, চারোপাশে আর 5টা কাজ বাড়িয়ে দেবে। সেই কারণে আমি একা করারই চেষ্টা করি। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ খিদে পাচ্ছে, সারাদিনে তেমন খাওয়া হয়নি, ঘুমটা প্রচুর হয়েছিল, আজকে ঘুমিয়েছি মানে একটু ভালো আছি। তো এখন জল ঢালা ভাত খাবো, একটু বড়া ভাজছি, মটর ডালের বড়া। তোমরা খাবে নাকি? চলে এসো, ভালো লাগবে। তাই আজকে ঠিক করে, দাদাভাই তো প্রচুর বকেছে যে 10টার সময় কিসের খাওয়া দাওয়া, একটু খেলাম। আগে ওরা আমাদের 7:30 8টার সময় মানে খেয়ে নেওয়ার অভ্যেস, সেখানে যে এতটা দেরি হয়ে গেছে বুঝতে পারিনি, বা শরীরও খারাপ হয়ে গেছে সাথে সাথে। 9টার সময় যদি খাই, সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যাবে সবার আমাদের। তো তাই আজকেও ঠিক করেছি 8টার মধ্যে খাবার খেয়ে নেবো। দাদাভাই বলেছে 7:30 8টার মধ্যে খাবার খেয়ে যতক্ষণ পারো ততক্ষণ জেগে থাকবো, কোনো অসুবিধা নেই। আর সেই কথাটাই আজকে রাখবো কি, এই 10 বছর ধরে তো এরকম করেই আসছি। মাঝে মধ্যে যখন একটু ভুল করে ফেলি, তখনই বুঝতে পারি ভুলের কি হচ্ছে, ভুল করলে কি হয় বুঝতে পারি সেটা। তো আর এই ভুল করবো না গো, যত কাজ থাকুক না কেন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সমস্ত কাজ করবো। শরীরে অবশ্য মানা যায় না, শরীর সুস্থ থাকলে সব কিছু করা যায়, আর শরীর যদি অসুস্থ হয়ে যায় না, তখন কিচ্ছু করা যায় না। প্লাস বাড়িতে সবাই থাকে, না খেয়ে থাকে। ছেলেটার সময় শুধু শুধু ভাত খেয়েছে জানো, সকালবেলা আলু সেদ্ধ খেয়ে গেছে, দুপুরবেলা স্কুল থেকে এসে ভেন্ডি ভাজা আর গতকালকার মাছের ডিমের তরকারি দিয়ে সোনা মুখ করে ছেলে আর তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে। তো ওইভাবে খেতে একটু খারাপ লাগে না বলো? মানে আমার শরীর এতটাই খারাপ ছিল, পারিনি। তাই ছেলে বলছে মা আজকে একটু বড়া ভালো, আর সকালের ভাত জল ঢেলে রাখো, বড়া করো, বড়া দিয়েই খেয়ে নেবো। তো চলো বড়াটা করি, তেলটা গরম হয়ে গেছে। আবার চিমনিটা যদি চালাই না গাইস, কিচ্ছু শুনতে পারবে না, ভর 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 করে আওয়াজ হবে।
তো আওয়াজটা তখন ক্লিয়ার করে নেবে। এক করতেই বড়া দিলাম, তাতেই কত আওয়াজ, তাই চিমনিটা চালাতে হবে, তাই টপ করে দিলাম। তো এই দেখো গাইস, চিমনি চালিয়েছি আর কিরকম ভ ভ করে আওয়াজ হচ্ছে দেখেছো। একটু শুকনো লঙ্কা পেয়েছি, শুকনো লঙ্কা দিয়ে আলুর সাথে মাখাবো আর জল ঢালা আবার খেতে খুব ভালো লাগে। তো গাইস যাই হোক, ওয়েলকাম সবাইকে। সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আমার মধ্যে আর গরমে রান্না করছো, এই স্কুলে যাচ্ছ, ওই করছো, আমার মধ্যে করছো বলে আমাদের আর গরম লাগে না, সব কিছু আমাদের করতে হয়, তাই না বলো? তো যাই হোক, প্রচুর গরম পড়ছে, সবাই কিন্তু জল খেয়ে, আমার মধ্যে করে জল না খেয়ে খাবার খেও না। আমি জল না খেয়ে খাবার খেয়ে ভুল করে ফেলেছি, সেটা কিন্তু করো না। সবাই প্রচুর পরিমাণে জল খেও, কারণ প্রচুর গরম পড়ছে। আর এত যখন যে এতটা গরম পড়ে যাবে না, তোমরা দাদাভাই বুঝতে পারিনি। আমাদের ঘরে একটা পাখা খারাপ, তো বলেছে কদিন পরে পাখাটা ঠিক করবে, এত গরম পড়ে গেছে ও নিজেও বুঝতে পারেনি। তো এক ঘরে পাখা চলে গেলে সারা ঘর গরম হয়ে যায়। কি যে অসুবিধার মধ্যে পড়েছি বলার মতো না। তো এবার একটু খেতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে।